ক্লাস 5-এ 232 পাতায় যে অঙ্কের মজাগুলো আছে আমরা 232 পাতা থেকে শুরু করব। দেখো, প্রথমেই বলেছে প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি। প্যাটার্ন দেখি, প্যাটার্ন অর্থাৎ দেখো এখানে 1 যুক্ত 3 করা আছে, এখানে 1 যুক্ত 3 যুক্ত 5 আছে, এখানে 1 যুক্ত 3, তাহলে দেখো 5-এর পরে এখানেও তাহলে আমরা 5 দেব। 1 যুক্ত 3 ছিল প্রথমটাতে, তারপর 1 যুক্ত 3, তারপরে এসছে 5, তাই তো? তাহলে 1 যুক্ত 3 যুক্ত 5 তো আমরা দেবই, তার পরের সংখ্যাটা কি দেব? এগুলোকে বলছে প্যাটার্ন দেখি। পরের সংখ্যাটা কি দেব? দেখো, 1-এর পর 3 কীভাবে পেলাম? 1 যুক্ত 2 3, 3 যুক্ত 2 5, আবার 5 যুক্ত 2 সেটা হলো 7। তাহলে 1 3 5 7 এগুলোর যোগফল মিলিয়ে দেখো। 1 যুক্ত 3 4, 1 যুক্ত 3 সেটা হলো 4, যুক্ত 5 9। তাহলে 1 যুক্ত 3 যুক্ত 5 আমরা অলরেডি পেয়েছি 9, 9 যুক্ত 7 16, তাহলে মিলে যাচ্ছে। তাহলে বাকিটা ওই একইভাবে আমরা পূরণ করব, ডান দিকেরটা তারপর দেখছি। তাহলে 1 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7, তারপরে আবার 2 যোগ করব, 7 আর 2 9। ওকে, তাহলে 7 পর্যন্ত যোগ করা ছিল, তাতে ছিল 16, 16-র সাথে 9 যোগ করো, 9 6 15, 5 হাতে থাকে 1, আর 1 আর 1-এ 2, 25। নেক্সট দেখো 1 3, এটা হবে তাহলে 5, এটা 7, এটা 9, আবার 2 যোগ করো, 9 আর 2 10 11, তাই তো? এবার 25-এর সাথে তাহলে 11-কে যোগ করতে হবে, যেহেতু 1 3 5 7-এর 9-এর যোগফলটা সেম, তাহলে এতটা হলো 25, 25 যুক্ত 11 মানে 5 আর 1-এ 6, 2 আর 1-এ 3। ওকে, নেক্সট দেখো 1 3, তাহলে 5 7 9 11, আবার 11-র সাথে 2 যোগ করো, তাহলে হলো 11 12 13, 13। এবার 11 পর্যন্ত যোগ হচ্ছে 36, তাহলে এতটা, 36-এর সাথে আবার 13 যোগ করো, 3 যুক্ত 6 9, 3 আর 1-এ 4। তাহলে দেখো আমরা পূরণ করতে পেরেছি। এবার আমরা এই রকম টাইপের অঙ্কগুলো কেন করব? আমরা সবসময় কি করি ক্লাস 5-এর বইয়ের ক্ষেত্রে এই অঙ্কের মজা বা মজার অঙ্ক যে পোর্শনটা থাকে ওটাকে বাদ দিয়ে দিই, কিন্তু ওটা যদি তোমরা সলভ করো তাহলে তোমাদের অঙ্ক দেখবে আস্তে আস্তে ভালো লাগতে থাকবে। আর এই যে একটা ইনোভেটিভ আইডিয়া, একটা নতুন কিছু বানানোর যে নিজে বানাচ্ছ, সেটা দেখবে ভালো লাগতে থাকবে এবং তোমাদের অঙ্ক করতে তখন ভালো লাগবে। দেখো, 4টা ছিল কি 2 গুণিত 2 4, এবার 9টা ছিল 3 গুণিত 3, 3 3 9, 16টা কি 4 গুণিত 4, 4 4 16, 2 গুণিত 2 3 গুণিত 3 4 গুণিত 4। এবার এখানে দেখো 5 গুণিত 5, 5 5-এ 25 মিলছে। দেন 6 গুণিত 6 36, 7 গুণিত 7 49। এইভাবে আমরা বাকিটা সবগুলো করে নিতে পারি। তাহলে এখানে আমরা কি করলাম না, বিজোড় সংখ্যাগুলো অর্থাৎ কি না, যে সংখ্যাগুলো জোড় নয় মানে যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে না, বিজোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয় করলাম। দেখো 1 3 5 7 9 11 13 15 এগুলো সব বিজোড় সংখ্যা। তোমরা এটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারো। তো এতদূর পর্যন্ত দেওয়া আছে, তাই আমি এখানে এটাই দেখালাম। খতে বলেছে দেখো ত্রিভুজ তৈরি করি। এখানে দেখো প্রথমে 1টা, তারপর 2টো, 1টা 2টো, তারপর 3টে, 1টা 2টো 3টে 4টে। তাহলে যদি আমি ওপর থেকে নিচ থেকে যাই, এখানে দেখো 1 2 3 4 5টা দেওয়া আছে, তাহলে এখানে দেখো 4টে ছিল, তার আগে 3টে, 3টের পর 2টো, তারপর 1টা। তাহলে এখানে আমরা কি করব, দেখো এই যে 2টো আছে তার মাঝে একটা, এই দুটোর মাঝে একটা, এই দুটোর মাঝে একটা, তাহলে এখানে কি করব, এই দুটোর মাঝে একটা সার্কেল আঁকবো, আবার এই দুটোর মাঝে আরেকটা সার্কেল আঁকবো, এই দুটোর মাঝে একটা, এই দুটোর মাঝে একটা। তাহলে স্বাভাবিকভাবে এখানে 5টা, তো এখানে 4টে হয়ে গেছে। আবার দেখো এই দুটোর মাঝে একটা সার্কেল, এই দুটোর মাঝে একটা, এই দুটোর মাঝে একটা, তাহলে এখানে 4টে ছিল, এখানে 3টে হয়ে গেল। একই রকমভাবে এখানে 3টে আছে, এটার মাঝে একটা, এটার মাঝে একটা, আবার এই দুটোর মাঝে আরও একটা। ওকে, হয়েছে। নেক্সট দেখো 1 2 3 4 5 6টা আছে, এখানেও দুটোর মাঝে একটা করে আঁকবো, দুটোর মাঝে একটা, এই দুটোর মাঝে আরেকটা, এই দুটোর মাঝে একটা, এই দুটোর মাঝে একটা, এই দুটোর মাঝে একটা। ওকে, নেক্সট এই দুটোর মাঝে একটা,
একটা, এই দুটোর মাঝে একটা, এই দুটোর মাঝে একটা, এই দুটোর মাঝে একটা। দেখো তাহলে 6টা ছিল, 5টা হলো, 4টে হলো, তারপর কি 3টে, এইভাবে ভাবতে পারো, তারপর 2টো, তারপর একটা। ওকে, এবার দেখো এখানে সংখ্যাগুলো লেখা আছে, এখানে 1 2 3 ছিল, মানে 1 যুক্ত 2, এখানে কি 1 যুক্ত 2 যুক্ত 3, মানে 3 2 5 1 6, এখানে 1 2 3 4, তাহলে 4 3 7, 7 2 9, 1 10 মিলছে। তারপরে দেখো এখানেও 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 যোগ করেছো 10 হয়েছে, আর 5-এ 15, তাহলে এটাও ঠিক আছে। এবার এখানেও দেখো 1 2 3 4 5 6টা, তাহলে 5 পর্যন্ত যোগ করেছো 15, 15 আর 6-এ 21, তাহলে দেখো মিলে যাচ্ছে। ওকে, নেক্সট যেটা বলেছে গয়ে দেখো প্যাটার্ন দেখে ফাঁকা জায়গা পূরণ করি। ওকে, এখানে সার্কেল দেখো 20 21 30 ছিল। সাইজগুলো দেখো, এখানে অর্ধবৃত্ত ছিল, এখানে চতুর্ভুজ বা আয়তক্ষেত্র বলতে পারো, এখানে রম্বস। তাহলে দেখো 20 মাঝে গেছে, 21 সাইডে গেছে, 30 এখানে আছে, কিন্তু লক্ষ্য করো যে চিহ্নগুলোর মধ্যে যেগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি। এখানে অর্ধবৃত্তের মধ্যে 20 ছিল, এখানেও 20, এখানে 21 ছিল আয়তক্ষেত্রের মধ্যে, এখানেও 21, এখানে রম্বসের মধ্যে 30 ছিল, এখানেও। তাহলে এটাও দেখো একই রকম করা আছে। এবার এটার ক্ষেত্রে 3টে সংখ্যা আমাকে নিজেকে বসাতে হবে, তুমি তোমার নিজের খুশি মতো বসাতে পারো। আমি ধরো সব থেকে সহজ যে 3টে সংখ্যা সেগুলো বসালাম, 2 3 4। ওকে, এবার এই প্রথমটা দেখো দেওয়া আছে অর্ধবৃত্তে আমি 4 বসিয়েছি, সুতরাং এখানে 4 নেবে। এগুলো ওপেন এন্ডেড কোশ্চেন, মানে অনেক রকম উত্তর হতে পারে। ওকে, তো 4 নিয়েছি। এরপরে এই দুটো চিহ্নের মধ্যে যে কোনো আমাকে ছবিটা আঁকতে হবে, তো 4, তারপরে আমি এই ছবিটা এঁকে নিই। এখানে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ভেতরে 2, তারপরে একটা রম্বস আছে, তাই তো? রম্বসের ভেতরে হচ্ছে মোটামুটি একই আকারে চেষ্টা করবে, এটা হলো 3। তাহলে এইভাবে আঁকতে পারি। এখানে দেখো ট্রায়াঙ্গেল আছে 20, এর পরেরটা খুবই মজাদার, এখানে ট্রায়াঙ্গেল আছে 20, দেখো এখানে কিন্তু ট্রায়াঙ্গেল কোথাও দেওয়া নেই, তাহলে এখানটায় অবশ্যই ট্রায়াঙ্গেল হবে, মানে ত্রিভুজ হবে। ত্রিভুজের ভেতরে আমাকে কত লিখতে হবে? 20। এবার এই দুটো এদিকেও আসবে, তবে তো সংখ্যাগুলো একই রকম হবে। যে তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে যে কোনো জায়গায় দিতে পারো। তাহলে আমি যদি প্রথমে এটাকে দিই, তাহলে এটার ভেতরে ছিল 30, আর এখানে ছিল এটা হচ্ছে ওভাল, মানে হচ্ছে ডিম্বাকৃতি, সেটা হচ্ছে 40। ওকে, নেক্সট দেখো এখানে আছে একটা লিফ, এখানে নেই, কোথাও নেই, তাহলে প্রথমেই আমাকে লিফটা এঁকে নিতে হবে। আমি এই পরেরটাতে এঁকে নিচ্ছি। এখানে 25 ছিল, 25 দিয়ে নিলাম। এই 15টা দেখো এখানে নেই কোথাও এই দুটোর মধ্যে, তাহলে এটা আসবে। এটা হচ্ছে একটা পঞ্চভুজ, 5টা বাহু রয়েছে, 1 2 3 4 5, এখানে আছে 15। আর এখানে দেখো কোনো সংখ্যা নেই, আর এখানে এই ছবিটা তাহলে এঁকে নিই। এই ছবিটাতে আমি সেম সংখ্যা বসাতে পারবো, এখানে তাহলে আমি 5 বসালাম। যেহেতু 15 5 20 25 এইভাবে আছে, তো তোমরা যে কোনো একটা সংখ্যা বসাতে পারো, তবে খেয়াল রাখবে এখানে যে সংখ্যাটা বসাবে এখানেও তাই বসাতে হবে। এখানে দেখো যোগের ক্ষেত্রে তাহলে আমরা কি পাচ্ছিলাম, এই যে এতগুলো দেখলাম, এইগুলোর ক্ষেত্রে কি পেলাম না, যোগের ক্ষেত্রে এই যে 11 যুক্ত 15 যুক্ত 18, এই 3টে সংখ্যা দেখো, 3টে সংখ্যা আছে 11 15 আর 18, এই 3টে সংখ্যার যা যোগফল হবে, এই সংখ্যাগুলোকে যদি আমি এলোমেলো করে নিই, মানে ধরো আগে 11 ছিল, এটা আমি শেষে দিয়ে দিলাম, তারপর 15 একই জায়গায় রাখলাম, তারপর 18 লিখলাম, এটার যোগফল দেখবে সব ক্ষেত্রে একই রকম যোগফল পাবে। আমি বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করছি, সব ক্ষেত্রেই কিন্তু যোগফলটা একই। দেখো 8 5 13, 1 14, 4 হাতে থাকে 1 1 2 3 4, তাহলে এগুলোর ক্ষেত্রেও দেখবে 44 করেই হবে। আবার তোমরা যদি আরও কোনো অ্যারেঞ্জমেন্ট করো, দেখো অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, এখানে 18 দিয়েছি, এখানে 11 দাও, এখানে 15 দাও, এইভাবে যতগুলোই সংখ্যাগুলোকে সাজাও না কেন যোগফল সবসময় একই থাকে। অর্থাৎ সংখ্যাগুলো যদি স্থান বিনিময় হয়, যোগের ক্ষেত্রে কিন্তু সেই যোগফলটা একই থাকে। এটা খেয়াল রেখো, এগুলোকে বলা হয়, এটা খেয়াল রাখতে পারো, যোগের
বিনিময় নিয়ম, এখানে বিনিময় মানে স্থান বিনিময়, আমি তোমাকে আমার স্থানটা দিলাম, তুমি আমাকে এই স্থানটা দাও, মানে আমি যেখানে ছিলাম তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার জায়গায় চলে এসো। তাহলে যোগের বিনিময় নিয়ম মেনে চলে, এটার থেকে বুঝতে পারলাম। ওকে, পরেরটাতে দেখো, পরেরটাতে রয়েছে কি গুণ। একই রকম 15-র সাথে 25 গুণ করে যেটা পাবে, 25-এর সাথে 15 গুণ করে একই সংখ্যা পাবে। এক্ষেত্রেও কিন্তু গুণটার বিনিময় নিয়ম মেনে চলছে, তাই তো? তাহলে দেখো 15 গুণিত 25 যেভাবে দুটো লেখা আছে সেভাবে লিখেছে, কিন্তু এই যে অর্ধবৃত্তগুলো এইভাবেই করেছে। দেখো 15টার ক্ষেত্রে অর্ধবৃত্তটা একটা নিচে এইভাবে ছিল, এইভাবে করেছে, আর 25-এর ক্ষেত্রে দেখো উল্টোভাবে অর্ধবৃত্তটা আছে, উল্টো দিকে অর্ধবৃত্ত সেটাই। এখানে দেখো 25 আর 28, 28টা এটার সাথে সমান হচ্ছে, একই রকম অর্ধবৃত্ত, সুতরাং এখানে 28 লিখে নেব, আর এই 25টাকে আমরা এদিকে করে নেব 25। ওকে, এবার দেখো এখানে 8 আছে, 9 আছে, 6 আছে, এদের গুণফল 6টা চতুর্ভুজে আছে, বা তোমরা বলতে পারো আয়তক্ষেত্রে আছে। এবার এই দুটোকে আমরা যে কোনো জায়গা দিতে পারি। প্রথমে আমি 8 যদি লিখে নিই ত্রিভুজটা, তারপর ওভালটা মানে ডিম্বাকৃতিতে 9 আছে, এইভাবে লিখে নিতে পারি। এখানেও আমরা কি পাচ্ছি যে গুণ করলেও গুণের যদি জায়গা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ দেখো 2 গুণিত 3 সেখানেও 6, আবার 2 3-এর জায়গায় চলে এলো, 3 যদি 2-এর জায়গায় এসে যায়, 2 গুণিত 3ও 6, অর্থাৎ এই যে গুণগুলোও কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে, মানে তুমি আমাকে তোমার জায়গাটা দাও, আমি তোমাকে আমার জায়গাটা দিচ্ছি, এইটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম, তাই তো? সেটার ক্ষেত্রেও একই, গুণের বিনিময় নিয়ম মেনে চলে। কিন্তু খেয়াল রাখবে ভাগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। ওকে, নেক্সট দেখো, নেক্সট পেজে বলেছে এই অঙ্কগুলো দেখো খুবই সুন্দর, প্যাটার্ন দেখে পূরণ করি। এখানে এই যে কালারফুল অংশগুলোতে, এগুলোতে 4টে নাম্বার দেওয়া আছে, 5, 11, 9, 7। এবার দেখো এদের গুণফল 5 গুণিত 11 করে যেটা পেয়েছে সেটা এখানে লিখেছে, 5 11 55। এবার এটা 5 7 35, এটা 7 9 63, আবার 9 11 99, তাই তো? এখানে বসিয়েছে, তুমি সেইভাবে এটাও কমপ্লিট করো। 6 8 গুণ করেছে 48, 12 6 গুণ করলে 6 2 12, 2 হাতে থাকে 1, 6 1 6 1 7। যারা 12 6 72 করতে পারবে তারা একবারে লিখে নিতে পারছো। ওকে, এবার দেখো 12 গুণিত 10, তাহলে 12 গুণিত 1 হচ্ছে 12, আরেকটা শূন্য আছে সেটা নেমে গেল। এবার 12-র সাথে 8 গুণ করলে 10-এর সাথে 8 গুণ করতে হবে, তাহলে 8 1 কে 8, আর একটা শূন্য আছে সেটা বসে যাবে, 10-এ 80। ওকে, সহজে পেয়ে গেছো। নেক্সটটাও লক্ষ্য করো, ওইভাবেই গুণ করে করে আমাদেরকে করতে হবে। প্রথমে পেয়েছো 12 আর 10, তাই তো? তাহলে 12 আর 10-এ গুণ করলে প্রথমে তো হচ্ছে 12 1 কে 12, আর একটা শূন্য, তাহলে 120। ওকে, নেক্সট দেখো 10-এর সাথে 18 গুণ করো, তাহলে 18 1 কে 18, আর একটা শূন্য। এবার 18 আর 16 গুণটা করে দেওয়া আছে 288। এবার 14 গুণিত 12 যদি করো, তাহলে 12 4 48-এর 8 হাতে থাকে 4, 12 1 কে 12, আর 4 16, তাহলে 168 এটা। এখানে দেখো এবার 14 গুণিত 16 করতে হবে, তাই তো? 14 গুণিত 16, তাহলে 14 6 84, তাহলে একবারে যদি করো এখানে করে ফেলতে পারো, 6 4 24-এর 4 হাতে থেকে 2, 6 1 6 আর 2 8, মানে 14 6 84 যেটা পাচ্ছি, আর 1 4 4 1 1 8, তাহলে 4 আর 2, আর এখানে হলো 4 8 12 2 ছিল, তাহলে 1 1 আর 1 2, তাহলে এখানে পেলাম 224। ওকে, এইভাবে এই ছকটা পূরণ করলাম। এখানে বলেছে এসো মজার সংখ্যা তৈরি করি, যে কোনো একটি সংখ্যা লিখি। দেখো এখানে 12 লিখে 12 লিখেছে, 1 2 2 12। সংখ্যাটি উল্টে লিখি, অর্থাৎ এটা একক, এটা দশক ছিল, এটা দশক ছিল, এককের অঙ্ক দশকের অঙ্কে চলে এসছে, দশকটা এককের অঙ্কে গেছে, তাহলে উল্টে লেখা হয়ে গেছে, 12টা হয়ে গেছে তখন 21। এবার যোগ করি, তাহলে 2 যুক্ত 1 3, 1 যুক্ত 2 3, 33। এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তোমরা অলরেডি শিখেছো, 3 1 কে 3, 3 1 কে 3, মানে 3 11 33, তাহলে 33-কে 3 আর 11 করতে পেরেছো। এবার এখানে লক্ষ্য করুন, অন্য আর একটি সংখ্যা লিখি, এটা আছে 53, উল্টে
লিখি, প্রথমে আছে উল্টে লিখি, মানে এটা আগে আসবে এটা পরে যাবে, তাহলে 3টা আগে আসলো আর 5টা পরে গেল। এবার বলেছে যোগ করি, 5 যুক্ত 3 সেটা হলো 8, 5 যুক্ত 3 সেটা হলো 8, 88। এবার 88কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই তো? তাহলে এটা 88কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমে 2 খাওয়াতে পারবো, যেহেতু 8 আছে। কেউ যদি বিভাজ্যতার নিয়মগুলো এখনো জানো না, মানে 2 দিয়ে কখন ভাগ করতে পারবো, 3 দিয়ে, 4 দিয়ে, দেখবে অলরেডি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, সেগুলো একটু দেখো। 2 4 8, 2 4 8, আবার 4 আছে মানে 2 খাওয়াবো, 2 2 4, 2 2 4, আবার দেখো 2 আছে, 2 খাওয়াবো, 2 1 কে 2, 2 1 কে 2, তাহলে 3টে 2, 1 2, 3টে 2 আর একটা 11। ওকে, এইভাবে 88কে পেলাম। এবার দেখো 2 নম্বরটা আছে অন্য আরেকটি সংখ্যা লিখি, এখানে 63 দেওয়া আছে। এরপর বলেছে উল্টে লিখি, উল্টে লিখলে 3 এদিকে 6 এদিকে, তাহলে 3 আর 6, এবার যোগ করি, তাহলে 6 3 9, 6 3 9। এবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, 9 রয়েছে, তাহলে 9 9 আর 9 যোগ করো 18, 18 3 দিয়ে ভাগ করা যাবে, সুতরাং এটা 3 দিয়ে খাওয়াবো, 3 3 9, 3 3 9, আবার 3 যুক্ত 3 6, সুতরাং 3 11 33, তাহলে 99কে আমরা পেলাম 3 গুণিত 3 গুণিত 11। দেখো সবগুলোর ক্ষেত্রেই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছো সবগুলোতেই 11 সংখ্যাটা কিন্তু বারবার রয়েছে, তাই না? 11 সংখ্যাটা কমন। এবার বলেছে নিজে একটি সংখ্যা নিয়ে তৈরি করি। তুমি যে কোনো একটা সংখ্যা নিতে পারো, ধরো আমি একটা সংখ্যা নিলাম 47। প্রথমে কি হচ্ছিল, উল্টে লিখতে বলছিল, উল্টে লিখলে এটা এদিকে চলে আসবে। বা তোমরা আরও একটু সোজা সংখ্যা নিতে পারো, এটা নিতে গিয়ে তোমাদের একটু হতে পারে অসুবিধে, সেক্ষেত্রে আরেকটা সংখ্যা আমি দেখিয়ে দেব, 24। ওকে, এটাও দেখাচ্ছি। তারপর প্রথমে হচ্ছে উল্টে লিখলাম, ওকে, তাহলে প্রথমটা হলো 4, পরেরটা হলো 2, এরপর কি যোগ করতে হবে, 4 যুক্ত 2 6, 2 যুক্ত 4 6। এবার এটা কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, যেহেতু 6 আছে 2 দিয়ে ভাগ করতে পারবে, 2 3 6, 2 3 6, আবার 3 দিয়ে ভাগ করতে পারবে, 3 1 কে 3, 3 1 কে 3। দেখো কি কি হচ্ছে, 2 গুণিত 3 গুণিত 11। এবার এখানটাতে এসো, এখানটাতে আসলাম, 47 নিয়েছিলাম, তাহলে 7 4, প্রথমে এটা নিয়েছি, তাহলে 4 সাথে 11, 1 হাতে থাকে 1, 4 সাথে 11, 1 12। এটা কেন বললাম একটু অসুবিধে, দেখো 121কে উৎপাদকে বিশ্লেষণ করলে 11 ছাড়া অন্য কিছু দিয়ে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, তাই তোমাদের বললাম যে এটা না নিয়ে আর একটু সহজ নিতে পারো। তাহলে 121টা আমরা পেলাম 11 গুণিত 11। তোমরা যাই সংখ্যা নাও না কেন, দেখবে 11টা কমন, কারণ কি, এই যে সংখ্যাগুলো চেঞ্জ করে নিলে এই দুটো যোগফল দেখো আমাদের একটা 11 দিয়ে বিভাজ্য সংখ্যা আসবে অবশ্যই। তাহলে কি বলেছে দেখো, উপরের মজার সংখ্যার সাধারণ উৎপাদক, অর্থাৎ সবার ক্ষেত্রে একটা উৎপাদক এসছে যেটা সবার কমন, সেটা হচ্ছে 11। এবার নেক্সট পেজে এসো, 235 পেজ, এখানে 0.5 ছিল। এটা আমরা দশমিকটাকে ভগ্নাংশে পরিণত করতে জানি, যে ওপরের যে সংখ্যাটা আছে, ওপরের সংখ্যাটা কত আছে, 0.5, মানে আমরা লিখতে পারি 5, ডিভাইডেড বাই কি করব, দশমিকের পর কটা সংখ্যা আছে ততগুলো শূন্য, 1 লেখার পর দশমিকের পর এখানে একটা সংখ্যা আছে, সুতরাং একটা শূন্য, তাহলে 5-এর 10। এবার 5-এর 10কে দেখো, 5 1 কে 5, 5 2 10, লঘিষ্ঠ আকারে পরিণত করলাম, তাহলে এটা পেয়ে গেলাম 1-এর 2। এই ভগ্নাংশটাই এখানে লেখা আছে। ওকে, এরপরে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, এই দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে প্রকাশ করেছে, এবং ভগ্নাংশটাকে যদি সম্ভব হয় লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, অর্থাৎ কাটাকাটি করতে হবে। নেক্সট কি করছে, তোমরা সমতুল্য ভগ্নাংশ পড়েছো। সমতুল্য ভগ্নাংশে কি হয় না, এই যে 1-এর 2 আছে, ভগ্নাংশের লব এবং হরে একই সংখ্যা দিয়ে যদি গুণ অথবা ভাগ করি, ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো প্রথম যে ভগ্নাংশটা ছিল এখানে 3-এর 6 হয়েছে, তাহলে একটা 3 হয়েছে, কিভাবে হবে, 1-এর সাথে 3 গুণ করলেই 3 হয়ে যাবে, তাহলে 2-এর সাথেও ওই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে কি সংখ্যা হচ্ছে, ভগ্নাংশটা হচ্ছে 3 1 কে 3, 3 2 6, এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটার মান হচ্ছে একই, এরা সমতুল্য ভগ্নাংশ।
এবার দেখো আবার 1-এর 2 থেকে এখানে প্রথমে এসছে 6, মানে 1-এর সাথে 6 গুণ করলে 6 হবে, 1 6 6, তাহলে 2-এর সাথে এই সংখ্যাটাই আমাকে গুণ করতে হবে, তাহলে 2 6 12, এখানে 12 হবে, হয়েছে। এবার এগুলোর সাথে এই দুটোর সাথে এখানে দেখো কিছুই লেখা নেই, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিই, 1 গুণিত 2 2, আর 2 গুণিত 2 সেটা হলো 4, মানে দুটোকেই 2 দিয়ে গুণ করেছি। ওকে, তাহলে এখানে কি করেছি, ভগ্নাংশ লব এবং হরকে 3 দিয়ে গুণ করেছি, এখানে ভগ্নাংশের লব এবং হরকে 6 দিয়ে গুণ করেছি, আর এটার ক্ষেত্রে ভগ্নাংশের লব এবং হরকে 2 দিয়ে গুণ করেছি। খেয়াল রেখো, এই যে 4টে ভগ্নাংশ পেয়েছো, এদের 4 জনেরই মান কিন্তু যদি দশমিকে প্রকাশ করো দেখবে 0.5 হবে, কারণ এরা সমতুল্য ভগ্নাংশ। একই রকম দেখো 9.9 আছে, মানে একটা সংখ্যা রয়েছে, সংখ্যাটাকে ওপরে এবং দশমিকের পরে একটাই সংখ্যা আছে, তাই 1 লেখার পর দশমিকের পর একটা যেহেতু সংখ্যা আছে তাই একটা শূন্য, তাহলে ভগ্নাংশটা হয়ে গেল। ভগ্নাংশটা হওয়ার পর এখানে দেখো সমতুল্য ভগ্নাংশ করতে হবে, 10-এর সাথে 2 গুণ করলে 20 হবে, তাহলে এখানে কি করেছে 2 গুণ করেছে, তাহলে 9-এর সাথেও 2 গুণ করবো, 9 2 18। এখানে দেখো 9-এর সাথে 9 3 27, লবের সাথে লব দেখবো, 9 3 27, 3 গুণ করেছে, তাহলে 3 27 হলো, 10-এর সাথে 3 গুণ করবো, 10 3 30। এখানে দেখো কিছুই করা নেই, তাহলে 2 3, এখানে আমি 4 দিয়ে গুণ করি, তাহলে 4 9 36, নিচেরটাও গুণ করতে হবে, 4 10 40। এখানে দেখো 80, তাহলে 80 10 8 80, মানে 8 গুণ করেছে, তাহলে 10 8 80 যদি হয়েছে 8 9 72, এটা হবে। তাহলে এই সব ভগ্নাংশগুলোর মানটা দশমিকে প্রকাশ করলে হবে 0.9। নেক্সট লক্ষ্য করো 236 পেজে এরকম লেখা আছে, পরেরগুলো পূরণ করি। এখানে দেখো এম প্রথমে কোন দিকে ছিল, যদি আমরা নর্থ ইস্ট ওয়েস্ট করে নিই, প্রথমে ওপর দিকে ছিল, তারপর এদিকে এসছে, এই মাথার দিকটা আমি বলছি, তারপর দেখো এখানে এসছে, তারপর এখানে এসছে, তাহলে দেখো একবার পুরো রোটেশন করছে, এখান থেকে এখানে যাচ্ছে, তারপর নিচে আসছে, তারপর আবার ওপরে, মানে এখানে 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 আসছে, আবার এই প্রথমের ঘরে ফিরে যাবে, দেখো এখানে এসছে এই ঘরে এই দাগটায়, তারপরে এসছে এই দাগটায়, তারপরে এসছে এই দাগটায়, তারপরে এসছে এই দাগটায়, এরপরে কোথায় যাবে, এই ওপরে, তাহলে ওপরে হবে, তারপর আবার একই রকম ওপরের পরে এদিকে হবে, তারপর নিচে আসবে, তারপর এদিকে যাবে, তাহলে একইভাবে আমরা করে নিই, এখানে আসছে, তারপর এদিকে যাবে, অর্থাৎ এইভাবে হবে, তারপর নিচে আসছে, অর্থাৎ এইভাবে, তারপর এদিকে অর্থাৎ এইভাবে, হচ্ছে সব ঘরগুলো হলো। এবার দেখো এটা ছিল প্রথমে এখানে, তারপর দেখো কর্নারে গেছে, কর্নারে, এদিকে কিন্তু পুরোটা নেই, তারপরে এসছে সোজা এখানে, আগেরটা ছিল এখানে, তারপরে একদম সরাসরি এখানে, এটার ক্ষেত্রে এখানে, তারপরে এই কর্নারে গেছে, এখান থেকে কর্নারে গেছে, তারপর এখানে, তারপর এই কর্নারে এসছে, তারপর তাহলে কোথায় যাবে, এখানে আসবে, তারপর কোথায় যাবে, এই কর্নারে, তাই তো, এই কর্নারে, তারপর কোথায় যাবে, তারপর আবার এখানে আসবে, তাই তো, তারপর এই কর্নারে যাবে, বোঝা যাচ্ছে নিশ্চয়, প্রথমে এটা, তারপর এই কর্নারে গেছে, তারপর দেখো এইদিকে গেছে, তারপর দেখো এখানে এসছে, তারপর দেখো এখানে যাবে, তারপর এই কর্নারে আসবে, তারপর এদিকে যাবে, তারপর এই কর্নারটাতে আসবে, তাহলে পি এর মাথাটা কেমনভাবে রোটেট করছে, এর পরেরটা কীরকম হবে, এইভাবে গিয়ে এইভাবে, তারপর এদিকে আসবে, তাহলে এইভাবে গিয়ে এই দিকে রোটেট করবে, তারপরেরটা এই দিকে, তাহলে মাথাটা এই দিকে থাকবে, তারপরেরটা এই কর্নারে থাকবে। ওকে, নেক্সট এটা দেখো ইজি, একবার এখানে যাচ্ছে, পরের বারেই আসছে এখানে, আবার উল্টে যাচ্ছে, আবার উল্টে যাচ্ছে, তাহলে এর পরের বারে মাথাটা ওপরের দিকে আসবে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে, তাহলে আমরা খুব সহজেই এটা করতে পারবো, এটা দেন এটা, দেন এটা, দেন এটা, ইজি। নেক্সট এই ট্রিটা দেখো, ট্রিটা প্রথমে এখানে এসছিল, তারপর একটা ঘর, তারপর কোন দিক দিয়ে ঘুরছে, এই দিক দিয়ে ঘুরছে ধরতে পারি, এতক্ষণ এদিক দিয়ে আমরা দেখছিলাম, এবার এদিক দিয়ে ঘুরছে, তারপরে দেখো এখানে এসছে, তারপরে এসছে এখানে, তারপরে আসছে আবার এইদিকে, ওকে, তারপরে আবার কোথায় যাবে, ওপরে যাবে, তাহলে এটা হবে ওপরে, তারপরে হবে আবার এদিকে, আমার
লেফট হ্যান্ডটা লক্ষ্য করো কিভাবে রোটেশন করছে, এখানে, তারপর গেছে দেখো এখানে, তারপর এসছে এখানে, তারপর এসছে এদিকে, তাহলে আবার ওপরে যাবে, আবার এদিকে যাবে, আবার কি আসবে, আবার এদিকে আসবে নিচে, তারপর আবার ওদিকে যাবে। তাহলে আমরা যে ছবিটা আঁকবো এখানে এই ঘরটার জন্য আবার ওপরে যাবে, এইভাবে এদিকে আসবে, এইভাবে, তারপর আবার নিচে আসবে, ওকে, তারপরে এদিকে আসবে। ওকে, নেক্সট দেখো এটা কিভাবে রয়েছে, পরের দুটো এখানে পুরো বৃত্তটার নিচে রয়েছে এখানে, তারপরে কি করেছে এদিকে ঘুরেছে এইদিকে, এদিকে, তারপরে ঘুরেছে এইদিকে, তারপর ঘুরেছে এইদিকে, তারপর আবার কোথায় ঘুরবে এইদিকে, তারপর আবার এইদিকে, তারপর আবার ওইদিকে, তারপর এদিকে। আচ্ছা, এটা এখানে হয়ে গেল, এটা, তারপরে এদিকে। একই রকমভাবে যেরকমভাবে রোটেশন হয়েছে, প্রথমে এটা, দেন এখানে গেছে, তারপরে এসছে এখানে, তারপরে এসছে এখানে, তারপরে আবার এসছে এখানে। দেখো এইভাবে রোটেশন, প্রথমে এখানে, দেন এটা, দেন ওটা, তারপর এটা, তারপরে আবার তাহলে এখানে আসবে, তাহলে এখানে আসবে মানে ছবিটা কীরকম হবে, এরকমভাবে গিয়ে এইদিকে, তারপরে আবার আসবে এদিকে, তারপর আসবে এখানে। এগুলো তোমাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে এবং এগুলো নিয়ে ভাবলেই দেখবে খুব সুন্দরভাবে এসে যাবে। এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করো, প্রথমে ট্রায়াঙ্গেল, তার ভেতরে সার্কেল, তারপরে একটা ছাড়া ছাড়া দেখো ট্রায়াঙ্গেল আর ভেতরে সার্কেল, তাই না, একটা ছাড়া ছাড়া। তাহলে এখানটায় কি হবে, ট্রায়াঙ্গেল ভেতরে সার্কেল, এখানে ট্রায়াঙ্গেল ভেতরে সার্কেল। এটার এই দুটোর ক্ষেত্রে দেখো সার্কেল তার ভেতরে ট্রায়াঙ্গেল, এখানেও সার্কেল তার ভেতরে ট্রায়াঙ্গেল, সার্কেল তার ভেতরে ট্রায়াঙ্গেল। ওকে, এইখানে ট্রায়াঙ্গেলগুলো একই পজিশনে আছে, সুতরাং এই দুটোর একই পজিশনে আমি এঁকে ফেলতে পারবো। কিন্তু এখানে সার্কেলটা দেখো অন্য, এখানে ছিল, এখানে চলে এসছে, তারপরে কোথায় যাবে, তাহলে এখানে যাওয়ার কথা, সুতরাং সার্কেলটা এখানে যাওয়ার কথা, তারপরে আবার এখানে যাবে, সুতরাং সার্কেলটা, সরি এটা না, এটাতে এখানে চলে আসবে, এটা যেরকম ছিল বাইরে সেরকমই থাকবে। ওকে, এরপর 237 পেজে বলেছে সংখ্যা নিয়ে খেলা করি। বলছে যে কোনো একটা সংখ্যা নেই, ধরো আমি নিলাম 5। ওকে, সংখ্যাটি দ্বিগুণ করি, দ্বিগুণ করা মানে 2 দিয়ে গুণ করা, 2 দিয়ে গুণ করলে 5 গুণিত 2 10 হলো। যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি, যা পেলাম এটাকে যত পেয়েছি 2 দিয়ে গুণ করো, তাহলে 10 2 20। ওকে, এবার বলেছে এবার তাকে 5 দিয়ে গুণ করে, তাহলে আবার 5 দিয়ে গুণ করছি, অর্থাৎ 2 5 10, আরেকটা শূন্য ছিল 0। ওকে, এবার যা পেলাম তাকে 20 দিয়ে ভাগ করি, একে 20 দিয়ে ভাগ করবে। দেখো যে সংখ্যাগুলো দিয়ে গুণ করেছিলাম সেটা কত, 5 গুণিত 2 10, 10 গুণিত 20, 20 দিয়েই গুণ করেছিলাম, আবার 20 দিয়েই ভাগ করছি। 100কে যদি আমি 20 দিয়ে ভাগ করি কি হবে, 20 5 100, তাহলে আবার সেই আগের সংখ্যাটাই ফিরে পেয়ে গেলাম 5। তাহলে কি পেলাম, নতুন কোনো সংখ্যা না আগের সংখ্যা, তাহলে কি বলবো আগের সংখ্যা। কেন পেলাম লক্ষ্য করলে, যে অপারেশনগুলো মানে যে প্রক্রিয়াগুলো আগে আমি করেছি, 2 গুণ করেছি, আবার 2 গুণ করেছি, আবার 5 গুণ করেছি, মানে 20 দিয়ে অ্যাকচুয়ালি গুণ করেছি এই 5কে, সেই 20 দিয়ে গুণটা একেবারে 20 দিয়ে ভাগ করে দিলে আমি সেই আগের সংখ্যায় পেয়ে যাব। এবার পরে আরেকটা কি বলেছে দেখো, যে কোনো একটা সংখ্যা নেই, তাহলে সংখ্যা নাও, যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা আমি ধরছি 7। এবার সংখ্যাটি দ্বিগুণ করি, অর্থাৎ 2 দিয়ে গুণ করেছি, 7 2 14। যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি, আবার 2 দিয়ে গুণ করো, 14 2 28। যা পেলাম তাকে মূল সংখ্যার সঙ্গে যোগ করি, মূল সংখ্যার সঙ্গে যোগ করি বলেছে, তাই তো, তাহলে 28-এর সাথে 7 যোগ করতে হবে, সেটা কি হবে, 7 আর 8 15, 5 হাতে থাকে 1, 2 1 3। এবার আবার 2 গুণ করি, 2 দিয়ে গুণ করো, 2 5 10 0, হাতে থাকে 1, 2 3 6 1 7। আবার দ্বিগুণ করি, আবার 2 দিয়ে গুণ করো, তাহলে 2 7 14, 140। এবার যা পেলাম তাকে 20 দিয়ে ভাগ করি, দেখো 20 দিয়ে যদি ভাগ করি 20 আর 140, তাহলে 0 0 থাকছে, 2 7 14, তাই তো, তাহলে কি হচ্ছে 7।
এবার দেখো 20 দিয়ে যে করলাম সেটা 2 গুণিত 2 4, 4 গুণিত 2 8, 8 গুণিত 2 16 ছিল। এখানে একটা নতুন অ্যাড করেছে, যা পেলাম তাকে মূল সংখ্যার সাথে যোগ করি, তাই আগের যে কন্ডিশনটা লাগিয়েছিলাম সেই কন্ডিশনটা কিন্তু এখানে ওইভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে না। এবার বলেছে একই রকম সংখ্যার অন্য মজার ধাঁধা তৈরি করি। তো চলো একটা মজার ধাঁধা ওরকম টাইপই তৈরি করা যাক। কি সংখ্যাটা নেব? ধরো এরকম, এটা দেখে দেখে আমি তৈরি করব। যে কোনো একটা সংখ্যা নাও, ধরো আমি নিলাম 4। ওকে, এবার কি করব, একে ধরো 2 দিয়ে গুণ করলাম, তাহলে 4 গুণিত 2 হলো 8। ওকে, একে ধরো আবার 3 দিয়ে গুণ করলাম, তাহলে 8 3 24। আবার ধরো একে 5 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে, 5 4 20, শূন্য হাতে থাকে 2, 5 2 10, 11 12, 120। এবার লক্ষ্য করো এখানে যত দিয়ে গুণ করেছিলাম, 5 3 15, 15 2 30, সেই 30 দিয়ে এবার আমি ভাগ করে দেব। এখানে 30 দিয়ে ভাগ করে দিলে 0 0 কেটে যাবে, 3 4 12। দেখো আবার সেই মূল সংখ্যাটা ফিরে চলে এসছে। এইভাবে আরেকটা ধাঁধা আমরা তৈরি করে নিতে পারি। নেক্সট 238 পেজে দেখো কি রয়েছে। এখানে বলেছে সংখ্যা নিয়ে নতুন এক খেলা খেলি। বলেছে যে কোনো একটি সংখ্যা নিলাম 15, তাকে 2 3 এইভাবে ডট ডট অর্থাৎ 4 5 6 7 সংখ্যাগুলো দিয়ে গুণ করি। প্রথমে গুণ করতে হবে, প্রতি ক্ষেত্রে 4 যোগ করি। তাহলে প্রথমটা কি পেলাম, 15-র সাথে 2 গুণ করেছে, তাহলে 15 2 এটা কত হলো, এটা হলো 30 যুক্ত 4 মানে হলো 34। এবার দেখো 15 3 45 যুক্ত 4 তাহলে হলো 49, তাই তো। 15 4 60 যুক্ত 4 64, 15 5 75 যুক্ত 4 মানে হচ্ছে 79। এবার এখানে 15 গুণিত 6 করলে কি হবে, 15 6 90, 90 যুক্ত 4 মানে হলো 94। ওকে, এবার 15 গুণিত 7, 15 গুণিত 7 কত হয়, 105 যুক্ত 4 তাহলে 4 5 9 0 1, 109। 15 8, 8 দিয়ে গুণ করলে হবে 120, আর এখানে 4 যোগ করতে হবে মানে 124। একই রকম 15 গুণিত 9 সেটা হচ্ছে 135, 15 9 135, আর এখানে হলো 4, তাহলে 4 যোগ করলে হলো 4 5 9 মানে 139। যে সংখ্যাগুলো পেলাম তাদের পার্থক্যগুলো লক্ষ্য করি ও তাদের মধ্যে সম্পর্ক তৈরি করি। দেখো সবার মধ্যে কত করে পার্থক্য, তাই তো। এখানে 49 রয়েছে, 49 থেকে 34 যদি বিয়োগ করি তাহলে হবে কত, 9 - 4 5, 4 - 3 1, 15। আবার কি হবে, 64 থেকে 49 বিয়োগ করো, 49 বিয়োগ করলে একই রকম, দেখো 9 5 15 হচ্ছে 9 14, 5 হচ্ছে এখানে 1 5, 6 - 1 5। ওকে, তাহলে এখানেও 15, তাহলে 89 - 64, সেখানেও 9 - 4 5, 7 - 1 5। দেখো সব ক্ষেত্রেই বিয়োগফল তোমরা এখানেও দেখতে পারো 124 আর মাইনাস 109, তাহলে 9 5 14 আর 1 আর 1 2, তাহলে 15। সব ক্ষেত্রেই দেখবে পার্থক্যটা 15 করে পাবে। তাহলে কি পাচ্ছি, তাদের পার্থক্যগুলো লক্ষ্য করলে আমরা পাচ্ছি 15 করে। তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি না, যে সংখ্যাটা পাবো, ধরো আমি এই সংখ্যাটা বের করতে চাইছি, তখন কি করব, 34 + 15 লিখে দেব। এই সংখ্যাটা বের করতে চাইছি, তাহলে 49-এর সাথে 15 যোগ করে লিখে দেব। এইভাবে বলছে একই রকমভাবে অন্য সংখ্যা নিই ও আগের মতো গুণ করে ও যে কোনো সংখ্যা যোগ করে সংখ্যার নতুন মজা তৈরি করে। দেখো এটাতে আমরা অন্য সংখ্যাটা 15-র জায়গায় আমরা 11 নিতে পারি। আগের মতো গুণ করব, 11-র সাথে একবার 2, একবার 3, একবার 4, এইভাবে গুণ করে করে যাব। যে কোনো সংখ্যা যোগ করি, ধরো আমি 7 যোগ করব, একই রকম আমরা ছক তৈরি করতে পারবো সেটার ক্ষেত্রেও। সেটা কিভাবে হবে, তাহলে প্রথমে যে সংখ্যাটা নিয়েছিলাম কত বললাম, 11, 11-র সাথে 2 প্রথমে গুণ করব, তারপর 7 যোগ করব। সবার ক্ষেত্রেই 7 যোগ করব, আর এই সংখ্যাটা 11ই থাকবে। এবার 2-এর জায়গায় 3 হবে, তারপর 3-এর জায়গায় 3-এর পর 4, তারপর হবে 5, তারপর হবে 11 গুণিত 6, 11 গুণিত 7,
11 গুণিত 8, ওখানে 11 গুণিত 9 মানে 15 গুণিত 9 পর্যন্ত নেওয়া ছিল, তাই আমি এখানেও 9 পর্যন্ত নিচ্ছি। আরও বেশিও করা যেতে পারে। সবার ক্ষেত্রেই সংখ্যা 7 নাম্বারটা যোগ করে দেওয়া হচ্ছে। সবগুলোর ক্ষেত্রেই আমি দেখবে 11 ডিফারেন্স পাবো, তাই তো? তাহলে এটা হচ্ছে কত? 11 2 22 আর 7 29, তাই তো? এবার এর পরেরটা 11 যদি যোগ করে দিই, দেখো 9 আর 1-এ 11 যদি যোগ করি তাহলে কত হবে? 9 আর 1-এ 10-এর 0, হাতে থাকে 1, 2 1-এ 3 1-এ 4। এবার দেখো এভাবে এসো, 11 3-এ 33 আর 7-এ 40। তাহলে একই রকম 11 4-এ 44 আর 7-এ 51, 11 5-এ 55 আর 7-এ 62, 11 6 66 আর 7 মানে হচ্ছে 73, 11 7-এ 77 আর 7 84। বা তুমি 11 যোগ করে দাও, 4 1-এ 5, 8 1-এ 9, আবার 5 1-এ 6, 9 1-এ 10, এইভাবে পেয়ে যাব। ওকে, সবগুলোর ক্ষেত্রে এদেরও ডিফারেন্স কত হবে, পার্থক্য কত হবে? 40 থেকে 29 বিয়োগ করলে 11, 51 থেকে 40 বিয়োগ করলে 11। এইভাবে আমরা সব ডিফারেন্সটা কিন্তু 11 পাবো। কেন না, এখানে দেখো 2 গুণ করেছি, 3 গুণ করেছি, 4 গুণ করেছি, একটা বেশি গুণ করেছি। কারণ কি, 11 গুণিত 2 মানে দুবার 11 যোগ করা, তাই তো? 11 গুণিত 3 মানে কি না, 3 বার 11 যোগ করা। তাহলে এখানে দেখো এই 11টা আমি এটাতে কিন্তু দুবার 11 ছিল, এখানে 3 বার 11 আছে, অর্থাৎ এই 11টা আমি বেশি যোগ করেছি। তাহলে এই 11টায় পরে এখানে যোগ করে দিলেই সেম সংখ্যা এসে যাওয়ার কথা। নেক্সট পেজে দেখো 239 পাতায় রয়েছে, এখানে 15A করা আছে, 10B বলেছে বিন্যাস দেখে পরেরগুলো লিখি। তাহলে 15A, 10B, 15C। এবার 15 10 15 এইভাবে যাচ্ছে। তাহলে আমি 15-র পরে আবার লিখব 10, আবার লিখব 15, আবার লিখব 10, 15 10 15 10 15 10। ABC পরপর যাচ্ছে, ABC D E F, বোঝা গেছে? খুবই সহজ। তারপর দেখো 5 25 125, তাহলে 5 গুণিত 5 করলে আমি পাচ্ছি 25, আবার গুণিত 5 করলে পাবো 125, আবার 125কে 5 দিয়ে গুণ করো, 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5 2 10, 11 12 2, হাতে থাকে 1, 5 1 5 6। আবার 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5 2 10, 11 12 2, হাতে থাকে 1, 5 6 30 আর 1-এ 31। ওকে, আবার 5 দিয়ে গুণ করো, 5 5-এ 25, হাতে থাকে 2, 5 2 10, 11 12 2, হাতে থাকে 1, 5 1 5 6, 5 3-এ 15। তাহলে এতগুলো হলো। ওকে, এবার এখানে আছে ABCDEF, এখানে তাহলে হবে দুটো দুটো করে আছে GH, এখানে হবে IJ, এখানে হবে KL। সহজ সহজ খুবই। এবার এখানে 111 222 মানে 2 দিয়ে গুণ করে করে যাচ্ছে, 1 1 1 2 2 2 3 3 3। তাহলে এখানে 4 4 4, 4-এর পরে 5 5 5, 3টে করে রয়েছে, তারপর 6 6 6। তাহলে Z থেকে একটা কমেছে, দেখো Y, X, X-এর আগে W, W এর আগে V, V এর আগে U। ABCD তোমরা যদি পড়ে লিখে আসো বা পড়ে আসো তাহলে দেখবে U V W X Y Z। তোমরা উল্টো দিকে লেখার পর অবশ্যই সোজা দিকে একবার পড়ে দেখে নিও, তাহলে ভুল কম হয়। U V W X Y Z। এরপরে দেখো 16 32 48 এইসব রয়েছে। 16কে 2 দিয়ে গুণ করলে 16 2 32, 16 3 48, 16 4 64, তাই তো? 16 দিয়ে গুণ করে করে চলে যাবে 64, 16 5-এ 80, তাহলে এখানে লিখব 80, 16 6 96। ওকে, এরপর বাংলাগুলো দেখো ক খ গ, এখানে তাহলে ঘ ম চ। ওকে, আচ্ছা, এরপরে দেখো 27 রয়েছে, 39 রয়েছে, 51 রয়েছে। কিভাবে হবে এটা একটু ভাবতে হচ্ছে, কারণ এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 9 27, সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 39 রয়েছে, 3 দিয়ে ভাগ করলে 3 1-কে 3, 3 3-এ 9, তাহলে 13 3-এ 39। আবার এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 3 3 1-কে 3, 4 5, 3 7-এ 21। দেখো 9 দিয়ে সবগুলোতেই 3 গুণ আছে, তাহলে একবার 9, একবার 13, একবার 17। তাহলে আমি এখানে কি করব, সব বিজোড় সংখ্যাগুলো আমাদের হচ্ছে কি, সব বিজোড় সংখ্যাগুলো হচ্ছে, বলবো না, 9 আর 13, 4 ডিফারেন্স,
9 4 13, 17। তাহলে এখানে 9 সাথে দেখো 4 যোগ করলে 13, 13 সাথে 4 যোগ করলে 17, 17 সাথে 4 যোগ করো 21, আবার 3 গুণিত 21 সাথে 4 যোগ করো তাহলে হলো 25, আবার 3 গুণিত 25 সাথে 4 যোগ করো তাহলে হলো 29, তাই তো। এবার কি করেছে, 3 9 27 করেছে, সেরকম 3 21, 3 1 3, 3 2 6, 63 হচ্ছে, 3 5 15, হাতে থাকে 1, 3 2 6 1 7, 3 9 27, 7 হাতে থাকে 2, 3 2 6 7 8। ওকে, তাহলে 87। এবার অ আ হস্যই, এরপর আসছে দীর্ঘই, হস্য দীর্ঘ, এইভাবে কিন্তু করে নিতে হবে, তাই তো। এবার দেখো 1, তারপরে আছে 1 2 মানে 12, তারপরে আছে 1 2 3 অর্থাৎ 123, তাহলে তারপর কি হবে 1 2 3 4, তারপর হবে 1 2 3 4 5, তারপর হবে 1 2 3 4 5 6। এবার দেখো এ বি সি ডি ই এফ, এরপরে দেখো জেড ওয়াই এক্স একটা করে কমে কমে আসছে, এক্স ওয়াই জেড হচ্ছে জেড ওয়াই এক্স ডব্লিউ ভি আর ইউ, তাহলে ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, বোঝা যাচ্ছে। নেক্সট এখানে দেখো এগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে। 121 রয়েছে, আমরা দেখবে একটু আগে একটা করে দেখাচ্ছিলাম যে 11-র সাথে 11কে গুণ করলে 121 হয়। এটা 132, এটাকে যদি 11 দিয়ে ভাগ করি দেখবে তাহলে হবে 11 গুণিত 12 করলে আমি পাবো 132, 143কে 11-র সাথে 13 গুণ করে পাবো, তাহলে তার পরেরটা কত পাবো, 11 12 13 যদি হয় তাহলে তার পরেরটা পাবো 11 গুণিত 14, এখানে 11 গুণিত 15, আর এখানে 11 গুণিত 16 করে, তাহলে এখানে হলো 121, 132, 143, এখানে 11 4 44, 4 হাতে থাকে 1, 11 4 11 1 11 যুক্ত 4 মানে 54 হয়েছে। এখানে দেখো তাহলে আমরা মাঝের সংখ্যাটা গুণটা না করেও পাবো, 1 আর 4 বসিয়ে দিলাম, আর এটা কি হবে, এই দুটো সংখ্যার যোগফল। এখানে যদি করি 1 আর 5, 15-র 1 আর 5 বসিয়ে নিলাম, আর এই দুটো সংখ্যার যোগ, তাহলে 1 যুক্ত 5 6, এটা দেখবে গুণফল। আবার 16-র 1 আর 6 বসিয়ে নিলাম, এবার 1 আর 6-এর যোগফল 7, সেটা বসিয়ে দিলে এই গুণফলটাও হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম এই ভিডিওতে 232 থেকে 239 পেজ পর্যন্ত যে অঙ্কের মজাগুলো রয়েছে সেগুলো। এবার এগুলো দেখবে তোমাদের ম্যাথ এবিলিটি ডেভেলপমেন্টের অনেকটা হেল্প করবে। সুতরাং আশা করব ভালো লাগলো।